মুসলমান, আল্লাহ তো আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য রমজান দেন নাই, রমাদান দিয়েছেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য। আল্লাহ আমাদেরকে রমাদান দেন নাই। হে মুসলমান, রব্বে কারীম আমাকে আপনাকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, রোজা ফরজ করা হয়েছে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি বানানোর জন্য, কি বানানোর জন্য? বলেন 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 বলেন। রোজা ফরজ করা হয়েছে কি বানানোর জন্য? মুত্তাকি। এবার দেখেন, তাহলে আসেন আরেক আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়া ইবাদুর রাহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহর দরবারে মানুষ তারা শেষ রাত্রে ঘুমায় না যারা, বুঝাইতে পারছি? আল্লাহর দরবারে প্রকৃত মানুষ তারা, আল্লাহর প্রিয় মানুষ তারা রাতের শেষ ভাগে ঘুমায় না যারা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, পিঠ বিছানায় লেগে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যায় নামাজের জন্য, কদম আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। হে মুসলমান, অতঃপর হাত তুলে দোয়া করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। হে মুসলমান, জাহান্নামে যাইতে কেউ রাজি? আওয়াজ করে বলেন, জাহান্নামে যাইতে কি আমরা কেউ রাজি? জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না। হে মুসলমান, আল্লাহ তো আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য রমজান দেন নাই, রমাদান দিয়েছেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য। আল্লাহ আমাদেরকে রমাদান দেন নাই। হে মুসলমান, রব্বে কারীম আমাকে আপনাকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, রোজা ফরজ করা হয়েছে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি বানানোর জন্য, কি বানানোর জন্য? বলেন 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 বলেন। রোজা ফরজ করা হয়েছে কি বানানোর জন্য? মুত্তাকি। এবার দেখেন, তাহলে আসেন আরেক আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও। হে ঈমানদার, জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়ার মানুষ জান্নাতের দিকে দৌড়াও। যেই জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো হয়েছে। রমাদান মুত্তাকি বানানোর জন্য দেওয়া হয়েছে। কথা বুঝছেন আপনারা? জান্নাত আল্লাহ মুত্তাকিনদের জন্য তৈরি করেছেন। রোজা রমজানের রোজা ফরজ করেছেন মুত্তাকি বানানোর জন্য। তাহলে আমি ডাইরেক্ট যদি বলি, রমজান মাশাআল্লাহ আমাদেরকে দিয়েছেন জান্নাতি বানানোর জন্য। যাবো তো ইনশাআল্লাহ জান্নাতে। মনটা চায়নি না চায় না? দরকার আছে না নাই? না মান্ডার বাড়িটাই চলবে? হ্যাঁ, মান্ডার বাড়িটাই চলবে। তাহলে আসেন, আমি একেবারে ঘড়ির কাঁটা দেখায় তারপর চেয়ারে বসছি। মনে হয় এর চেয়ে বেশি হওয়ার তেমন সুযোগও নাই। এই জন্যে
বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আসবেন, ওনারা গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আপনারা মন ভরে শুনবেন। তার আগে অন্তত মাজমাটাও যদি একটু সুন্দর হয় তাহলে মনে করবো যে আমি আজকের জন্য সফল। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নির্দেশ, হে ঈমানদারেরা ভয় করো কাকে? 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 আল্লাহকে। আল্লাহকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি একজন মানুষ ভয় করে, তাহলে একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, গায়রুল্লাহর ভয় তার কলবে মনে আছে কি? যে ফাঁসির সাথে বলছিলাম যে আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, তাহলে মরণের ভয়ও তার ভিতরে বলেন না থাকবে? যদি থাকতো তাহলে ফাঁসির কথা শুনে কি আর ভাই ফাঁসির কথা শুনে কি আর হাসি দিত? যদি মরণের ভয় থাকতো। জিজ্ঞেস করলো কি সম্পর্ক? সম্পর্ক হলো তোরা তো মরলেই শেষ, আর আমরা ইমানদার মনে করি মরার পরে আমাদের আসল জীবনটা শুরু হবে, আর ওই জীবনের সুখ শান্তি নির্ভর করে ইমানের উপরে। ওই জীবনের সুখ শান্তি সবকিছু নির্ভর করে ইমানের উপরে। আর আমরা মুসলমানদের ভয়ের জায়গা হলো ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না। এখন যখন তুই আমাদেরকে শোনাইলে আগামী অমুক দিন ফাঁসি, তো ইমানরত অবস্থায় যদি তোদের হাতে আমাদের ফাঁসি হয়, তাহলে আমরা হব শহীদ। আর আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, শহীদেরা বিনা হিসাবে। এখন বলেন সম্পর্ক নাই না আছে? আমি বড় করতে পারবো না, কথা লম্বা হবে না, শুধু সোজা লাইনে আমি বলছি কয়েকটি কথা মাত্র। তাহলে একমাত্র ভয় হবে কার? আল্লাহর ভয় থাকলে। নাম্বার 2, আল্লাহর ভয় থাকলে গুনার কাজ হবে না। গুনার কাজ হবে না। যদি হয়েও যায় তাহলে গুনার কাজের উপরে ওই ইমানদার চলতে পারবে না, অটল থাকবে না, অবিচল থাকবে না। আল্লাহর ভয় থাকার কারণে সাথে সাথে তওবা করে। আবার সোজা কথা, জামার মধ্যে একটু কালো দাগ লাগছে, যদি মনে করে সর্বনাশ এত বড় কালো দাগ লাগছে আমার জামাটাই শেষ, তাহলে সে নগদ ধুয়ে ফেলবে, ঠিক না? আর যদি মনে করে যে না একটুকু লাগছে কি হয়েছে, তাহলে আরো গুনার কাজ করবে। একমাত্র আল্লাহর ভয় যদি কলবের ভিতরে থাকে, তাহলে সে গুনার উপরে অটল থাকবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দ্বারা মাঝে মাঝে ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে, সত্য কথা। সাহাবায়ে কেরামের দ্বারা মাঝে মাঝে টুকটাক গুনার কাজ হয়ে গেছে, কিন্তু তাদের তওবার পাওয়ার ছিল গুনার চাইতে 1000 কোটি গুণ বেশি, যার কারণে তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের গুনাহ মাফের ঘোষণা হয়েছে, তারা ঘোষণা শুনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো এই জন্য সাহাবায়ে কেরাম মাগফুর, তারা ক্ষমা প্রাপ্ত। তো যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যারা মরে আমাদের 1400-1500 বছর আগে জান্নাতের মেহমান হয়ে চলে গেছে, তোমার এত দরকার লাগছে কি তাদের সমালোচনা করতে? আমার ভাইয়েরা আর জায়গা হয় না, সমালোচনা করার লোক আর দুনিয়াতে হয় না। সাহাবায়ে কেরামের বাপের দোষ দেখবে, এই ছেলে কয় বাপের দোষ, এই ছেলে বেশি সুবিধার ছেলে না। আমি এতটুকু পর্যন্ত, আর বেশি দূরে যাব না। মুহতারাম হাজিরিন, তো সাহাবায়ে কেরাম ক্ষমা প্রাপ্ত, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। তারা ক্ষমার ঘোষণা শুনে, তারপরে সময় নাই বিদায় এই যে এদিকে আমি যাইতে পারলাম না, আর না হয় সাহাবায়ে কেরামের দ্বারা যাদের যে ত্রুটি হয়েছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের তওবার কথা সাথে সাথে নাজিল হয়েছে, তাদের ক্ষমার ঘোষণা নবীর মুখ দিয়ে শোনানো হয়েছে। আজকেও জুমার বয়ানে বলেছি, হযরত মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করে ফেলেছিলেন, এই জন্য তার শাস্তি হয়েছিল, সঙ্গেসা পাথর দিয়ে তাকে হত্যা করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে একজন সাহাবী একটু বাজে কথা বলছিলেন, একটু কটূক্তি করছিলেন। আল্লাহর নবী সাথে সাথে বললেন, সাহাবী কাজটা ভালো করো নাই, কথাটা ভালো বলো নাই, অত্যন্ত গর্হিত কাজ তুমি করেছো। জানো আমার মাইজা ইসলামী কি পরিমাণ শক্তিশালী তওবা করেছে? তার তওবাটা বন্টন করে গোটা মদিনার মানুষকে দেওয়া হলে সবার গুনাহ মাফ হয়ে যেত। যার তওবার সার্টিফিকেট রাসূল দিয়েছেন, তার তওবাটা বন্টন করে দিলে মদিনার সব মানুষের গুনাহ মাফ হয়ে যেত। তাহলে সে কতটুকু পরিমাণ শক্তিশালী তওবা করেছেন, আল্লাহর কাছে কতটা কবুল হয়েছে। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের মতো এত গুনাহগার মানুষেরা এই যুগে এসে সাহাবায়ে কেরামের দুষ্ত্রুটি তালাশ করা, এটা আমার মনে হয় নিজের ইমানের ক্ষতি করা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না।
আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, তো বলছিলাম 1 নম্বর নির্দেশ আয়াতের ভিতরে, ভয় করো। ভয় করো কাকে? ভয় করো একমাত্র আল্লাহকে। আল্লাহকে ভয় করলে গুনার কাজের উপরে অটল থাকতে পারবে হয়ে গেলেও। এটা একমাত্র, আমি জন্য বলি, জামাতে ময়লা লাগছে, এটা যদি আপনি মনে করেন তাহলে ধোয়ার চিন্তা আসবে, যদি ময়লা মনেই না করেন তাহলে ধোয়ার চিন্তা আসবে। তো আল্লাহর ভয় যদি থাকে, গুনার কাজ হয়ে গেলেও সে গুনার কাজের উপরে থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে আমাদের কলবে আল্লাহর ভয় স্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশে বলেন তোমরা ভয় করো একমাত্র আল্লাহকে। আর ভয় কেমনে করতে হয় এর পদ্ধতির জন্য, আমার বাস্তব জীবনের ট্রেনিং আর প্রশিক্ষণের জন্য আল্লাহ মাহে রমাদানুল মুবারকের রোজা আমার আপনার উপরে ফরজ করেছে। এটা আল্লাহ একেবারে দেখে, একজন মানুষ রোজা রাখলে নির্জন জায়গাতে বহুবার যায়, ঘরের দরজা বন্ধ থাকে, একেবারে গোসলখানাতে গোসল করার জন্য যায়, ইচ্ছা করলে এখানে একটু পানি পান করতে পারে, কিন্তু করে না কেন? আল্লাহ কন্যা কেউ করে না কেন? কার ভয়ে? এখানে দুনিয়ার অনেক মানুষকে বোঝানো সম্ভব আমি রোজা, পানি পান করো বলা সম্ভব, তারাও বলবে ঠিক আছে তুমি রোজা, কিন্তু ওখানে বোঝানো যাবে না। এই জন্য আমার আল্লাহ কয় আসাউমুলি, রোজা আমার। এই জন্য নামাজও আল্লাহ, হজও আল্লাহ, সবই আল্লাহ, কিন্তু তারপরও রোজার ব্যাপারে স্পেশালি আমার আল্লাহ কি বলেন? আসাউমুলি, রোজা একমাত্র আমার জন্য। এই জন্য পুরস্কারটাও ব্যতিক্রম। অন্যান্য ইবাদতের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে, আর এই পুরস্কারটা যেহেতু এটা আমার জন্য বান্দা, এটা অন্য ফেরেশতাদের দিয়ে দিলে আমি আল্লাহর কুদরতি মনটা ভরে না, আমার কাছ থেকে না। এমপি সাহেবের হাতে যদি কোনো পুরস্কার, তাহলে ক্যামেরা কতটা যে দেখালে ক্লিং করে, কারণ কি পুরস্কার কার কাছ থেকে নিতেছে? আর যদি মন্ত্রী হয়, যদি প্রাইম মিনিস্টার হয়, মনে করে যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, এটা বিক্রি করে খাওয়া যাবে। মানুষ এটাকে দুনিয়াতে কত গুরুত্ব দেয়, কারণ ব্যক্তি অনুযায়ী চেয়ারম্যানের হাত থেকে নিলে এটারই একরকম ওয়েট, এমপি সাহেবের হাত থেকে পুরস্কার নিলে এটারই আর একরকম ওয়েট। হ্যাঁ, এভাবে করে মন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে এটা ওজন আলাদা। মুহতারাম হাজরিন, তো দুনিয়ার জীবনে যদি একজন ব্যক্তি পরিবর্তন হলে, চেয়ারের পরিবর্তনে যদি তার দেওয়া পুরস্কারের মর্যাদার পরিমাণ বাড়ে, তাহলে রব্বে কারীম তার নিজ কুদরতি হাতে আমার আপনার কাছে যদি রোজার বিনিময়টা তুলে দেন, সেই দিনের আনন্দটা কেমন হবে। আর যদি একটু ঘোরায় পড়া হয়, ও আনা উজিজাবিহি, আল্লাহ কয় আমার হাত দিয়ে আমি কি দেব? আমার হাত দিয়ে আমি আর কি দেব? বান্দা, রোজা যেহেতু আমার জন্য, তো নে বিনিময় আমি আল্লাহ নিজে হইলে এটা কেমন, আমি কেমনে বুঝাইতে পারি? অনেক মানুষের অনেক কিছু বিতরণ করে, একেবারে কাছের মানুষটা কাছে এটা দেয় না, কথা বলে। অনেক সময় দেখবেন ছেলে ওই কাছে, কিন্তু অন্য মানুষের বিতরণ করে দিতেছে, ছেলে দেয় না। ছেলে একবারে মুখে বেজার করে, আমি সবাই দিয়া লইতেছে, দেখা যায় বাহ্যিক ভাবে অনেক কিছু অনেকের দিয়া লইছে, ছেলেরা এখনো দিছে না। কথা আব্বা, বাবা তুই তো আমার ছেলে, সব তো আমি তোর বাবা, তুই আমার ছেলে, তো আমার যা আছে সব তো মাল্লাহুল মাওলা, মাল্লাহুল মাওলা ফালাহুল, আল্লাহ যার সব, আল্লাহ যার সব। এটা আমরা বুঝি না, আমরা ওই ক্লাসের ছাত্র হতে পারি। দয়া করে আমি হতে পারি না, আপনারা আমার মনে কষ্ট নিয়েন না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটেন, এক হাতে আগুন আর এখানে আরেক হাতে পানি। জিজ্ঞাসা, হুজুর পানি আর আগুন দুই হাতে নিয়ে হাঁটতেছেন? পানি দিয়ে আল্লাহর জাহান্নাম নিভাইয়া দেন, আর আগুন দিয়া জান্নাত জ্বালাইয়া দেবো। কেন তোর আগুন উঠলো কেন? আপনি আল্লাহর জান্নাত জ্বালাইয়া দিবেন আর আগুন জাহান্নাম পানিতে নিভাইয়া দিবেন। মানুষ শুধু জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য কেউ ইবাদত করে না। এই জন্য জান্নাতও রাখবো না, জাহান্নামও রাখবো না, যাতে শুধু আমার আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ে রাতের শেষ ভাগে দোয়া করেছে, तू जन्नत रब ने का दे वमन बदर बदोज़ख बर, तू जन्नत रब ने का दे वमन बदर बदोज़ख बर, व बस बाशद मुराजा तमन्नाए विसाले तू।
আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দাও। আমার মতো গুনাহগার আব্দুল কাদের জিলানীকে তুমি দুজখেই দাও। তবে রে মালিক, দুজখের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে আমার মনে চাইলে আমি যেন তুমি মাওলার চেহারা দেখতে পারি। আল্লাহ আমাকে দুজখের এমন জায়গাতেই রেখে দিও, দুজখেই দাও আপত্তি নাই, কিন্তু এমন জায়গাতে রাখিও যেখান থেকে মনে চাইলে তোমাকে যেন দেখতে পারি, তোমাকে যেন দেখতে পারি। আমি জান্নাত চাই না, जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू जन्नत और दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি হবে, আমার মনের কামনা হলো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আরো অতিরিক্ত দিবেন। ওয়া জিয়াদা, আল্লাহ আরো অতিরিক্ত দিবেন, বেশি দিবেন, বেশি দিবেন। আপনারা না আসতেছেন না? জি হযরত আসবেন ইনশাআল্লাহ, আমিও শেষ করে দেব। তার আগে একটু আল্লাহ রাব্বুল আলামিন আরো অতিরিক্ত দিবেন, অতিরিক্ত। হুজুর চলে আসছেন, এরপরে কি আর আমার বয়ান চলবো? মিয়া কথা আছে না? হ্যাঁ, সূর্য উদয় হয়ে গেলে আর এই মোমবাতি টোমবাতি চলবে না। তারপরেও আমি কথাটা শেষ করছি শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য। মুহতারাম হাজরিন, তাহলে তাহলে আসেন, বলছিলাম যে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। তো আল্লাহ যদি হয়ে যান বিনিময়, স্বয়ং আল্লাহ যদি বিনিময় হয়ে যায়, আল্লাহ যদি বলেন আমি তোর বিনিময়, তাহলে আর জান্নাত কার? জান্নাত কার? সব। এবার আল্লাহ যদি কয় যে আমি তোর, তো দেখ না দুজকে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ছিলেন না? তোমার কয় না ছিলেন না কিছুদিন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে নমরুদের আগুনে যে কতদিন ছিলাম দুনিয়ার জীবনে সবচেয়ে আরামে ছিলাম। আর আরামে থাকবারই তো কথা মিয়া। এমনিতে আমরা এখন যে আছি এখানে কোনো এসি টেসি আছে? কয় না। এখন এয়ার কন্ডিশন আছে এখানে? এখন এখান থেকে নিয়ে যদি আমাদের একটা এসি রুমে বসায় দেওয়া হয় তাহলে কি আরামদানা লাগবে? কথা তো ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম তো এরকমই ছিলেন, খোলা জায়গা। আর তখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, তখন আল্লাহ কইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়েছে। আরাম পেলে বেশি হওয়ার কথা। তো আল্লাহ যদি আমাদের হয়ে যেত, দেখ না আগুনে, অসুবিধা কি? ইব্রাহিম খলিলের জন্য আগুন যদি বাগান হয় তাহলে অবশ্যই আল্লাহ যদি আমাদের হয় তাহলে আগুন আগুন থাকবে না। ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? দুই নম্বর, আমি একেবারেই বেয়াদবি হবে, তারপর হুজুরের কাছে আমি অগ্রিম ক্ষমা চেয়ে একটা মিনিট সময় নিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। কারণ এমনি আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আমরা বর্তমান দুনিয়াতে তো মাশাআল্লাহ অনেকেই উস্তাদ ছাড়া বড় মুফাসসির কোরআন। হ্যাঁ, এখন কারো কাছে না হইরা বিশাল মুহাদ্দিস। ওরে বাবা, ভালো করে জিগাইলে সূরা ফাতিহা কুল আল্লাহ সূরাটা শুদ্ধ করে বলতে পারে না। আমি বুখারী শরীফ পড়েছি। ওই বেটা ৫-৭টা কিতাবের মাঝখানে বুখারী শরীফ রাখলে খুঁজে বের করতে পারবে তো কোনটা বুখারী শরীফ। একদিন আমি একজনকে জিগাইলাম যে আপনি কি হাদিস জানেন? জি হুজুর আমি হাদিস জানি। আপনি হাদিস কই পড়ছেন, কেমনে পড়ছেন? আমার কাছে আবু দাউদ শরীফ আছে। আমি জিগাইলাম আরবি না বাংলা? বাংলা। আমি আরবি। আবু দাউদ শরীফ তো বাংলা না, আবু দাউদ শরীফ তো আরবি। আপনি বাংলা পাইলেন কোথায়? আবু দাউদ শরীফ তো আরবি, বাংলা পাইলেন কোথায়? আমরা আলেমরা অনুবাদ করছি। আমরা তো আলেম মানেন না, আপনি তো আলেম মানেন না, আপনি তো কোরআন হাদিস মানেন, আপনি তো আলেম মানেন না। তো আপনি আবার আলেমের অনুসারী হবেন কেমন করে? কোন আইডা অনুবাদ করলে এটা ফরজ হবে না, আলেমরা অনুবাদ করছে। আমি ১,৫০০ বছর পরে সলাউদ্দিন কলমউদ্দিন মাওলানা সাহেব হাদিসের অনুবাদ করলে এটা যদি বিশ্বাস করে পড়া যায়, মানা যায়, বিশ্বাস করা যায়, ইমাম আবু হানিফা ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে ইন্তেকাল, এই ইমাম আবু হানিফাকে ১০০ কোটি বার মানা যায়। ১০০ কোটি বার মানা যায় ভাইরা। তো যাক, সবকিছু এমনিতেই অর্জন হয় না, শিক্ষক লাগে। ছোট্ট সূক্ষ্ম একটা কথা আপনারা শুনেছেন, তারপরে স্মরণ করিয়ে দিচ্ছি। শুধুমাত্র আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন অনেক, লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। অনেক নবী দুনিয়াতে এসেছেন যাদের উপরে কোনো কিতাব নাজিল হয় নাই। অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের উপরে কোনো কিতাব নাজিল হয় নাই, কিন্তু কিতাব নাজিল করেছেন আল্লাহ, কোনো নবী সাথে দেন নাই এমনটা একটুও নাই। যত কিতাব নাজিল করেছেন কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য
জন্য আল্লাহ শিক্ষক হিসাবে নবী সাথে দিয়েছেন। নবী পাঠাইছেন, কিতাব নাই, কিতাব পাঠাইছেন, নবী নাই এমন নাই, বরঞ্চ নবীর সাথে কিতাবের সাথে নবী পাঠাইছেন, মানে কিতাবের সাথে শিক্ষক পাঠাইছেন। তার মানে হলো শিক্ষকের মাধ্যমে যেই ইলম অর্জিত হবে এটাই হবে ঠিক। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে আসল ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। কারণ এখানে গেলে 3টা লাভের 1টা লাভ অবশ্যই হবে, এই কথাই আমার শেষ কথা। আতরের দোকানে গেলে 3 লাভের 1 লাভ। আতরের দোকানে গেলে প্রথমত দোকানদার কুদুর আপনাকে ফিরে দিব, কুদুর লাগাই দিব। দেখেন ভাই, এই দেখেন যেটা দিব এটা দিয়ে আপনি 2 দিন চলতে পারবেন ফ্রি। 2 নাম্বার হলো যদি না দেয় আপনি কিছু কিনে আনবেন, এটা আপনার। নবীর চেহারা প্রিয় ছিল, নবী বলছেন আমার কাছে 3 জিনিস প্রিয়, আবু বকর সিদ্দিক আমার কাছেও 3 জিনিস প্রিয়। এর মধ্যে একটা আন-নাযরু ইলা ওয়াজহিক, নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। নবীর চেহারা আবু বকরের কাছে প্রিয়, উলামায়ে কেরামের চেহারা মুসলমানের কাছে প্রিয়। আবু জাহেলের কাছে নবীর চেহারা প্রিয় ছিল না। মুনাফিক বর্তমান জামানার নাস্তিক মুরতাদদের কাছে উলামায়ে কেরামের চেহারা ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গদের সোহবতে গিয়ে আমরাও যেন আল্লাহ ওয়ালা হতে পারি, আল্লাহর ভয় যেন অন্তরে স্থাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।